আসসালামু আলাইকুম। তো আজকে মূলত আমরা জানুয়ারি মাসে যেসব বই আমার সংগ্রহে এসেছে সেইগুলো নিয়ে মতো কথা বলবো। কারণ আমি ডিসেম্বর মাসে এটা করি নাই, ওই মাসে তেমন বই ছিল না। তো এই মাসে মানে গত মাসে জানুয়ারিতে মোটামুটি ভালোই বই ছিল। তো আমি আমার চ্যানেলে অনেক দিন ভিডিও বানানো হয় নাই, তো আজকের মতো সেটা বানিয়ে ফেলবো। তো প্রথমে জানুয়ারি মাসে আমার যে বইটা আমার সঙ্গে আছে সেটা হচ্ছে আদবি। এটা হয়তো আপনারা অনেকেই দেখে ফেলেছেন, এটি নিয়ে আমার ভিডিও বানানো আছে সঞ্জয় সাইফের। এটা হচ্ছে অনুজ থেকে প্রকাশিত। তো এটার মধ্যে পিরিয়ড হয়েছিল, তো জানুয়ারি মাসে এইটা সবার প্রথমে আসে। তো এরপরে রকমারিতে একটা ছিল যে রকমারি দর্শক উপলক্ষে বিশেষ ছাড় ছিল। তো সেই সময় আমি রিসেন্ট শুরু করি যে একজন লেখককে কেন্দ্র করে বই পড়া শুরু, যে একজন লেখককে বই 3-4টা একবারে পড়ে তাহলে ওনার লেখা সম্পর্কে একটা বেসিক ধারণা পাওয়া যায়। এই আইডিটা মূলত মোহন ভাই দেয়, উনিও রিসেন্টলি রেগুলার ভিডিও আপলোড করা শুরু হয়েছে, আপনারা দেখতে পারেন চাইবে। তো সেই ক্ষেত্রে আমি প্রথম ঠিক যে শরৎচন্দ্র দিয়ে শুরু করে কেমন হয়, তো তার আমি 4টা বই অর্ডার করি। রকমের দর্শকের ওইখানে একটা সার্চ ছিল, তো ওই অফারের মতো আমি কিনি। তো শরৎচন্দ্রের যে বইগুলো কিনি সবার প্রথমে আছে কিশোর শ্রেষ্ঠ কিশোর গল্প। এটা এই ভিডিওটা পাবলিশ হওয়ার 2-3 দিন পর সম্ভবত হবে। এটা আজকে ফেব্রুয়ারি 2 তারিখ, আজকে হয়তো এই ভিডিওটা আপলোড হবে। তো এই বইটার রিভিউ হয়তো 2-3 দিন পর আপলোড করা হবে। শ্রেষ্ঠ কিশোর গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা অধ্যয়ন থেকে প্রকাশিত। ও হ্যাঁ, আদবি বইটার মূল্যটা হচ্ছে 224 সম্ভবত, হ্যাঁ 224। আর শ্রেষ্ঠ কিশোর গল্প এটা হচ্ছে 220 টাকা। তো এরপর হচ্ছে শরৎচন্দ্রের একটা উপন্যাস নিষ্কৃতি, অনেক ছোট একটা বই, মাত্র সম্ভবত 46-47 পেজের মতো। আর এটা আমার হাতে যেটা আছে এই কপিটার মূল্য হচ্ছে 80 টাকার মতো। তো এইটা ওই অফারে কিনি। আর সাথে আর 2টা বই কিনি শরৎচন্দ্রের, একটা হচ্ছে পরিণীতা। এটা এখন পড়তে আসি, কারণ এখানে আপনারা ভিতরে দেখতে পাবেন, ভিতরে আমার পেন্সিল দেওয়া আছে। তো এইটাও অত বেশি বড় না, কিছুটা 76-77 পেজের মতো। এবং এটা মূল্য সম্ভবত এটার মূল্য হচ্ছে 100 টাকা, যদি অফারে অনেক কম ছিল। আপনারা যারা যারা কিনে ফেলেছেন তারা তো ভালোই করেছেন। এরপরে হচ্ছে শরৎচন্দ্রের বিখ্যাত একটা বই, সেটা হচ্ছে শ্রীকান্ত। তো শ্রীকান্ত এটা বেশ বড় একটা বই, 400+ পেজ, 415 মতো। এটা মূল্য হচ্ছে 300 টাকা। তো এই মূলত আমি রকমের দশক উপলক্ষে এই 4টা বই কিনি, আর শ্রেষ্ঠ কিশোর গল্প, নিষ্কৃতি, আর হচ্ছে পরিণীতা, আর শ্রীকান্ত, 4টাই শরৎচন্দ্রের। তো এরপরে দরকারি নামে একটা বুক শপ আছে, তো তাদের গ্রুপে টপ কন্ট্রিবিউটারে আমি হঠাৎ দেখে একটা টপ কন্ট্রিবিউটর হয়েছে, এবং সেখান থেকে একটা বই উপহার পাই, সেটা হচ্ছে আরণ্যক। যদি আরণ্যকের এক কপি আমার কাছে অলরেডি আছে, এবং সেটাও ওদের কাছ থেকে কিনলাম, কিন্তু হয়তো একটা ওটাকে কী বলবে আমার ঠিক শব্দটা খেয়াল নেই। তো একটা হয়তো মানে হঠাৎ করে দেখি, আমি প্যাকেট খুলে দেখি সেম বই। তো যদিও তারা এটা এক্সচেঞ্জ করতে চাইছে, আমি বলছি না থাক, সেম বই 2 কপি থাকা পাবো। আর এই বইটা আমি আরণ্যক পড়ি নাই, আর আমার এখন এটা আমার পড়ার টার্গেট না, কারণ আমার শরৎচন্দ্র শেষ হওয়ার পর আমার প্ল্যানিং আছে আরেকজন লেখককে ধরা, হয়তো তখন বিভূতিভূষণ ধরতে পারি। যখন বিভূতিভূষণ ধরবো তখন ওনার অন্য সব বইয়ের সাথেই আরণ্যকটা পড়ার চেষ্টা করবো। আর শরৎচন্দ্রের আমি শ্রেষ্ঠ কিশোর গল্প পড়ছি, এবং এটা ভিডিও আসতে আছে, নিষ্কৃতি পড় শেষ, এটাও ভিডিও বানাবো খুব শীঘ্রই। আর পরিণীতা চলতে আসছে, এরপর শ্রীকান্ত বলবো। তাহলে আপাতত শরৎচন্দ্র কিছু বই পড়া শেষ হবে, এবং শরৎচন্দ্র হয়তো আমি কিছুদিনের জন্য অফ রাখবো, তারপর আবার নেক্সট লেখকের বা নেক্সট কোনো জনরা, তো আপনারা হয়তো সাজেস্ট করতে পারেন কোন লেখক অথবা কোন জনরা আমার আগে পড়া উচিত। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।